আমরা অনেকেই আছি খাসির মাংসের গন্ধের কারণে খাসির মাংসটা খাই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি গন্ধ ছাড়া কিভাবে খাসির মাংসটা রান্না করা যায় সেটাই দেখাবো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ২ কেজি খাসির মাংস আর এগুলোকে আমি লবণ দিয়ে এবং লেবুর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ১৫ মিনিট। তারপর ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে মাংসগুলোকে এবার মেরিনেট করব। তো সেজন্য দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর ১ কাপ পরিমাণ টক দই। এখানে আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে দইয়ের সাথে মাংসটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটি ম্যারিনেট করে রেখেছি ১৫ থেকে ২০ মিনিট। তারপর একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। তারপরে এতে দিব গরম মশলাগুলো। প্রথমে আমি দিয়েছি তেজপাতা ৩-৪টে, তারপরে ৩ টুকরো হচ্ছে দারচিনি আর হচ্ছে ৫-৬টি এলাচ। দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে গরম মশলার ঘ্রাণটা একটু বের হয়। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে আমার এখানে খাসির মাংস ২ কেজি তো তার যার কারণে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর একটু কালার আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। আপনারা চেষ্টা করবেন খাসির মাংস রান্নায় পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করতে। তাহলে টেস্টটা ভালো আসবে। এরপর এটিকে খুব ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার আমি বাটা মশলাগুলো দিব। প্রথমে দিয়েছি ২ টেবিল চামচ আদা বাটা আর ২ টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। আর খুব ভালো করে ভেজে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। খুব ভালো করে মশলাটা ভেজে নিয়ে আমি এবার এতে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার আগে আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আমি যেকোনো রান্না করতে গেলেই আমি গুঁড়ো মশলা ব্যবহারের আগে একটু পানি দিয়ে নিই যাতে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো একসাথে। তারপরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমার মাংসের পরিমাণটা বেশি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ যদি কম হয় সেই অনুপাতে হলুদটা দেবেন। তারপরে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু কম খাই যার কারণে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা আসলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এবার আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংস যেগুলো আমি দই এবং লবণ দিয়ে মেখে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটি ঢাকনা। ঢাকনা দিয়ে আমি মাংসগুলোকে প্রায় ১৫ থেকে ২০ মিনিট কষে নেব। আমি ১০-১৫ মিনিটের পর ঢাকনাটা ওঠার পর দেখতে পেলাম মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আর আমি পানি দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না। তো একটু ভালো করে নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবার ১০-১৫ মিনিট খুব ভালো করে এই পানি দিয়ে কষে নিয়েছি। ১০-১৫ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মাংসগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে আর যে পানিটা ছিল সেটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি গরম পানি। আর এখানে আমি ৪ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন পানিটা দিতে যেন গরম পানিটাই দিন। ঠান্ডা পানি না ব্যবহার করাই ভালো। আসলে যেকোনো রান্নাতে গরম পানিটা ব্যবহার করলে রান্নার স্বাদটা একটু হলেও চেঞ্জ আসে। মানে ভালো হয়। তো আমি গরম পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর এই পানিটা দিয়ে আমি ২০ থেকে ২৫ মিনিট রান্না করেছি। খাসির মাংসের ধরন অনুযায়ী আপনারা পানিটা কম বেশি করতে পারেন। আমার এখানে ৪ কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের হয়তো কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। তারপরে আমি রান্নাটা ২০ থেকে ২৫ মিনিট করেছি। করার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার ঝোলগুলোও ঘন হয়ে এসেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ৫-৬টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাথাটা একটু কেটে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। তারপরে একটি আমি সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। আর এইটি খেতে অসাধারণ হয়েছে। আপনারা এটি রুটি, পরোটা, ভাত, পোলাও যেকোনোভাবেই খেতে পারেন। আশা করি আমার রেসিপিটি আজকে ভালো লেগেছে। আর এভাবেই রান্না করে দেখবেন আর খাসির মাংসের কোনো গন্ধও থাকবে না, খেতেও দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।